7ই অগাস্ট আমি এবং সন্দীপন এখন যাচ্ছি তারামায়ের পুজো দিতে। হাওড়া স্টেশনে অলরেডি ঢুকতে চলেছি। আমরা এখন এই মুহূর্তে হাওড়া ব্রিজেতে। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, জাস্ট ঢুকলাম। এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট। এইখান থেকে আমরা ঢুকবো 8 নম্বর প্ল্যাটফর্মে। আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেছি। হাওড়া স্টেশনে সবথেকে বড় মজা হচ্ছে এই যে অ্যানাউন্সমেন্টটা হয় না, এটা শুনলেই মন ভরে যায়, মনে হচ্ছে অনেক দূরে চলে যায়। অপূর্ব অপূর্ব। এই জায়গাটার এই ভয়েসটা শুনলেই না মন ভরে যায়। সন্দীপন চলো, খাবার কিনতে হবে তো। চলো চলো, খাবো তো এবার। কি খাবে? কি তোমার দিকে দেখছে হচ্ছে আমি ডমিনোস খাবো। ডমিনোস খাবে? আমার একটু পেটটা ভার আছে, আমি ভাবছি নিও থেকে একটা স্যান্ডউইচ খাবো। হাওড়া স্টেশনের এটাই একটা মজা যে দুটো স্টেশনের মাঝখান দিয়ে একটা রোড গেছে যেটা পুরোপুরি হাওড়ায় বেরিয়ে যায়। এটা একমাত্র ভারতবর্ষের মধ্যে দুটো স্টেশনের মাঝখানে একটা রোড আছে। ডান দিকে একটা স্টেশন ওল্ড, বাঁদিকে নিউ হাওড়া স্টেশন। সেটা কিন্তু আমাদের সত্যি কথা বলতে ভারতবর্ষের মধ্যে অভিনব। আমরা চলেছি ডমিনোজের পথে, কেন ডমিনোজ ছাড়া ভালো লাগছে না খেতে। জামালপুর এক্সপ্রেস এই মুহূর্তে বোলপুর ছাড়লো। আমরা একটু বাদেই নামবো। আমি আর সন্দীপনের সিট আপার এসি, আমার হচ্ছে মিডিল। এখানে এখন মোটামুটি ঘড়ির কাটায় 11:30। আমাদের আর ট্রেন থামতে আর 1 ঘন্টা টাইম বাকি। আমরা মোটামুটি আর 1 ঘন্টা বাদে রামপুরহাটে নামবো। ঘড়িতে এখন 12:41। আমরা নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। জব্বলপুর এক্সপ্রেস খুব ভালো ট্রেন, একদম রাইট টাইমে, জাস্ট 3 মিনিট লেট ছিল। এবার আমরা এই মুহূর্তে বাইরে বেরোবো, তারপরে ওখান থেকে অটো ধরবো। চলো চলো, এসে গেছি। স্টেশন দিয়ে এই সবে আমরা বেরোচ্ছি। বাহ, নতুন করেছে। জয় তারামা। এখনো কাজ চলছে এখানে, স্টেশনের মধ্যেই এটা। এবার আমরা বেরোচ্ছি। এটা স্টেশনের ওয়েটিং রুম। আমরা এখানে বহুবার ওয়েট করেছি। এই জায়গাটা আমাদের ভীষণই পরিচিত একটি জায়গা। স্টেশনের বাইরে প্রচুর গরু। তবে এইটুকুনি আমি দেখেছি, প্রত্যেকটা পবিত্র স্থানে মানে ঠাকুরদের জায়গাতে কুকুর বা গরু থাকবেই। রামপুরহাট স্টেশন এটা পুরো মায়ের মন্দিরের আদলে তৈরি করেছে। আমরা ঠিক স্টেশনের ডান দিকের এই রাস্তাটা ধরে কিছুটা পথ এগোলেই এখানে অটো স্ট্যান্ড। এই পথটা দিয়ে এগোলেই আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের হোটেল পার হেড শেয়ারিংয়ে 50 টাকা করে নেবে, এবং যদি ফুল বুক করেন তাহলে 600 থেকে 700 টাকা এখন নেবে। এই রাস্তাগুলো আগে একদম অন্ধকার ছিল। আগে থেকে আমরা 10 বছর ধরে আসা যাওয়া করছি, মানে গত বছর 2 বছর ধরেও দেখছি মানে এত সুন্দর আলো লাইট। রাস্তাগুলো পুরো অন্ধকার ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেকগুলো ছোট ছোট হোটেল হয়েছিল, যেগুলো ইনফ্যাক্ট আমরা 2 বছর আগেও আন্ডার কনস্ট্রাকশনে দেখতাম। এই হচ্ছে আমাদের এই আসল ট্রেন।
জয় তারা। এই আমরা ঢুকে পড়লাম। এই জায়গাটা দেখে আপনাদের কি কাউকে মনে হচ্ছে রাত্রি 1:30 বাজে? শুধু দেখুন, মনে হচ্ছে সন্ধ্যে 7টা, 6:30 বাজে। জায়গাটা শুধু একবার দেখুন, পুরো জল জল করছে একদম। জাস্ট এলাম, এখন ঘড়িতে 1:30 বাজে। এটা হচ্ছে লিফট এরিয়া, এটা রুম নাম্বার 101। এটা হচ্ছে ডবল বেডেড রুম, একদিন থাকার জন্য আইডিয়াল, 2 বন্ধুর জন্য। এটা বসার জায়গা। ফোন চলছে। তারাপীঠের মন্দির বাঁদিকে চলে যাচ্ছে। আমরা এখন দুপুরবেলা লাঞ্চ করতে এসেছি। এটা হচ্ছে এসবিআই ঠিক নিচে হচ্ছে এই হোটেল শিবশঙ্কর। এর খাবার দাবার সত্যি অতুলনীয় এবং আপনি সব রকমের খাবার পাবেন এবং রিজনেবল দামে। এই শিবশঙ্করে আমরা এখন ঢুকছি। ঠিক আছে, ভেজ থালি আছে, কিরকম দাম, কি কি আছে? আলু পোস্ত নেই? আলু পোস্ত থাকলে দিয়ে দাও না, একটা ভেজ থালি দাও। তুমি কি খাবে? ঠিক আছে, নিয়ে নিয়েছি। প্রথমেই এটা শুক্তো, তারপরে ডাল, এটা একটা সবজি, আলু ভাজা, পাঁপড় এবং সন্দীপন খাচ্ছে হচ্ছে কাবলি চানা আর রুটি। হোটেলটাতে আছি, হোটেল সুজাতা। এই হোটেলটার সবই ব্যবস্থাপনা ভালো, লিফটও আছে এবং আমাদের এই ঘরটা ফার্স্ট ফ্লোর, এই ডান দিকের ঘরটা 101 ব্যালকনিওয়ালা রুমটা। আমরা এখন যাচ্ছি পুজো দিতে। এখন ঘড়িতে 3:45 বাজে। আমরা আছি মন্দিরের ব্যাক গেটে। আমরা তাই জন্য ব্যাক গেট দিয়ে ঢুকবো, তাতে মন্দির কাছে পড়বে। এটা মন্দিরের ব্যাক গেট। মায়ের ভোগ যাচ্ছে। জয় তারা। যেহেতু শনিবার খুবই ভিড় আছে মন্দিরে, তবে আমাদের পুরোহিত জানাশোনা আছে বলে আমাদের অসুবিধা হবে না। এই মায়ের মন্দির। এটা গেট নাম্বার 2 থেকে আমরা বাঁ দিকে যাব। চলো, আমরা এবার ডান দিকে যাচ্ছি। আমরা এসে গেছি চতুর্দশী ভাণ্ডারে। এটা আজকে প্রায় 10-12 বছরের পুরনো আমার জানাশোনা দোকান। এই দোকানেই চিরকাল পুজো দিতে আসি। এদের ব্যবহার খুবই ভালো। তবে মন্দির প্রাঙ্গণে এসে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে জেনারেল লাইন এবং ভিআইপি লাইন দুটোই আছে এবং ভিআইপি লাইন 500 টাকা। তা খবরে যেগুলো দেখানো হয় তার মানে সেটা সবটাই আমাদেরকে মানে কিছুটা হয়তো আমাদের বোকা বানানো হয় যে সবটা জেনারেল লাইন হয়ে গেছে, কিন্তু সেটা আদপেও নয়। মালা কত করে? জবান মালা 150। আর পদ্মের মালা পদ্ম কত? মন্দিরে ওঠার ঠিক ডান দিকে সেকেন্ড দোকানটা হচ্ছে চতুর্দশী ভাণ্ডার।
জয় তারা। এটা নাট মন্দির। আমরা কোন দিক দিয়ে যাব? চলুন। ভিআইপির জন্য কি টিকিট কাটতে হবে এখন? এই পুকুরটা এখন বাঁধানো হচ্ছে, এটা দুধ পুকুর। ভিআইপি যাওয়ার লাইন। এইটাই লাইন। পুরো এই পুকুরটা বেষ্টনী করে লাইনটা ঘুরেছে। এত দূর অব্দি তিরপল লাগানো আছে। এটা হচ্ছে জেনারেল লাইন। এই ভিআইপি লাইন যাচ্ছে। এটা নাট মন্দির। আমরা এখন বাবা খাপার বাড়িতে যাচ্ছি। শুধু এই পরিবেশটা একবার শুধু দেখুন। 3 কিলোমিটার হচ্ছে, 3 কিলোমিটার ডিস্টেন্স, তারাপীঠ থেকে 3 কিলোমিটারের ডিস্টেন্স। আটলার মোড় থেকে ডান দিক দিয়ে যেতে হয়। দেবাঞ্জন, হ্যাঁ, কেমন লাগছে তোমার? দেখো এই রাস্তাটা আমার সব থেকে মামাখাপার বাড়ি আসার উদ্দেশ্য হচ্ছে এই রাস্তাটা, জার্নিটা 3 কিলোমিটার জার্নি, 3-6 কিলোমিটার। অপূর্ব অপূর্ব গ্রামের রাস্তা ধরে, কিন্তু পিচের রাস্তা এটা। এখন আর গ্রাম ডান দিক বাঁ দিকে ধান খেতে ভর্তি, কিন্তু এই রাস্তার জার্নিটা আমার কাছে ভীষণ নস্টালজিক একটা পরিবেশ মনে করিয়ে। তবে এই জার্নিটা আপনাদের খুব ভালো লাগবে, এই 3 কিলোমিটারের জার্নিটা। এই দেখো, আমরা এখন যে টোটো করে তারাপীঠ থেকে মামাখাপার বাড়ি এসেছি, ভাড়া পড়েছে 150 টাকা আপ অ্যান্ড ডাউন। মামাখাপার জন্মভিটের ঠিক ডান দিকে বিল্লবাসিনীর মন্দির। এটা হচ্ছে মা দুর্গার 108টা যে নাম আছে, প্রথম নামটাই এই বিল্লবাসিনী। এই মা দুর্গার মন্দিরে দর্শনের জন্য এগোচ্ছি। এটা হচ্ছে মা দুর্গাকেই কালী রূপে পুজো করা হয় এখানে। মন্দির দর্শন করে এখন বামাখ্যাপার জন্মভিটের দিকে আমরা এগোচ্ছি। এখানেই বামদেব জন্মগ্রহণ করেছিলেন। সত্যি এখানে এলে মনটা অন্যরকম হয়ে যায়। এবং প্রত্যেক বছর আমি যখন তারাপীঠ দর্শন করতে আসি, তারা মায়ের কাছে আসি, আমি কিন্তু সন্ধেবেলা এই বামদেবের বাড়িতে ভীষণ আসা পছন্দ করি। কেননা বামদেবী কিন্তু তারা মায়ের প্রথম, মানে এইখানে উনি সিদ্ধপীঠ হিসেবে পূজা করেছিলেন এবং ভীষণ পবিত্র স্থান এটা একটা। এই সেই বামদেবের জন্মভিটা, এই সেই বাড়ি। ভাবা যায় আজ থেকে কয়েকশো বছর আগে বামদেব এখানেই জন্মগ্রহণ করেছিলেন।
দেখ ভিতরে ঢুকে দেখ তাহলে দেখেছিস? মানুষকে জন্মগ্রহণ করেছিলেন তারা মায়ের প্রচারের জন্য। বামদের সম্বন্ধে আরেকটু যদি কিছু বলেন, সিসি ক্যামেরা চলছে না কিছু যদি বলেন বামদের। আমি মাস্টারমশাই বলবেন, ওইখানে বাড়ি আছে দেখুন মাস্টারমশাই, আচ্ছা। আমি বংশের লোক, আমি এসব তত্ত্বাবধান করি, দেখাশোনা করি। না তা সত্ত্বেও আপনি তো জানেনই, সেই জন্য মোবাইল না উনি তো সোশ্যাল মিডিয়ায় আছেন তো ওই জন্য মানে আমি আপনার থেকে তাই জন্য জানতে চাইছি। ইনফরমেশন পেলে হ্যাঁ হ্যাঁ exactly। মাস্টারমশাইয়ের কাছে পাবেন আপনি। আরো 5টা লোক জানতে পারবে। জানলে আরো আসবে বেসিক্যালি, সত্যি কথা বলতে গেলে। বুঝতে হবে। এই মানে এখানেই বাবা বামদেব থাকতেন, থাকতেন না, জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ এখানে। জন্মগ্রহণ করেছে। আচ্ছা আচ্ছা জন্ম ভিটা, জন্ম বাড়ি সব বংশীবাড়িতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাতারে কাতারে আজকে শনিবার প্রচুর লোকের আগমন হচ্ছে এই তারাপীঠে, মানে রাস্তা পেরোনোই দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। এটা তারাপীঠের মেন গেট। এক মিনিট দাদা, এটা তারাপীঠের মেন গেট, প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আমরা এখন ঢুকছি, সংকটে যাচ্ছি। এবারে গিয়ে দেখছি যে এখন আপাতত কি খাবার দাবার এখন আছে সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য। পমফ্রেট আপনার এখানে ডিপ ফ্রাই পমফ্রেট একদম সুন্দর করে করে দেয়, 250 টাকা করে নেবে এক এক পিস। তা দুটো অর্ডার দিয়ে দাও। দুটো দিয়ে দিন। দুটো আচ্ছা 2 পিস। কতক্ষণ টাইম লাগবে জিজ্ঞেস করো। প্রচুর হোটেল এখন খুলে গেছে, আগে এত হোটেল ছিল না, মানে খাবারের হোটেল বলুন, থাকার হোটেল বলুন। আমরা এখন আচার কিনতে যাচ্ছি, মানে জনসমুদ্র যাকে বলে। এটা পূজারিনী, এর প্রত্যেকটা খাবার ভালো, বিশেষ করে সকালের কচুরিটা। আজও সেই তারাপীঠের বিখ্যাত ল্যাংচা। এই কাকাতুয়া প্যারার দোকানের সামনেই ঠিক তার বিপরীতে শ্রীকৃষ্ণ আচার হাউস। এই আচার হাউসটা অনেক প্রাচীন এবং খুব সুস্বাদু আচার পাওয়া যায় এখানে। তা আমাকে কুলের আচার এবং আমের আচার দিন। না, কুল এবং তেঁতুল। হ্যাঁ, 250 করে দুটো দিন। কত করে? 250 গ্রাম 60 টাকা, 500 গ্রাম 100 টাকা। 90 টাকা ছিল না? দাম বেড়েছে। 250 গ্রাম, এটা 500 গ্রাম, এটা 100 টাকা, আর এটা হলো 60 টাকা। দুটো 60 টাকার তো? না না, 100 টাকা করে দুটো। 100 টাকা করে দুটো দিয়ে দিন। একটা মিষ্টি আম, একটা মিষ্টি একটা, এটা একটা, 260 টাকা বলে। কিসের বলে? টক ডাল তো? হ্যাঁ, 250 গ্রাম না একটা কুল দিন। 60 টাকা। হ্যালো, এটা একটা কুল, একটা মিষ্টি আম। হ্যালো। হ্যাঁ, কুল একটা, মিষ্টি আম। হ্যাঁ, হলো। আম না, সরি, ওটা তেঁতুল করে দিন। হ্যালো, সেম সাইজ দেবো তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম হ্যালো, তেঁতুলের আচার। একদম।
দাদা আপনাদের পায়রাটা কোথায় গেল? পায়রাটা বাড়িতে আছে, এখন শ্রাবণ মাসের সিজন না, এখন সব আচ্ছা। মহিলা ঢোকে তো, আচ্ছা আচ্ছা ওই ক্ষেত্রে ওটাকে সরিয়ে রাখা হয়েছে। আচ্ছা। দয়াল তোমার নামে নয়নে মোর, বাহ, ও দয়াল তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যে, ও দয়াল অশ্রু ঝরে যে, তুমি আছো দয়াল আমার বড়ই প্রমাণ সে। বাহ 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 বাহ। তুমি দাঁড়াও যখন গয়েছে, ও দয়াল রে, তুমি দাঁড়াও যখন গয়েছে আমার মনের দুয়ারে, জীবন আমার ভরে ওঠে মধুর জোয়ারে। তুমি দেও না ধরা যাও না দূরে, নেও না ধরা যাও না দূরে, হাসো আড়ালে থেকে তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে রে। কত লোকের ভালোবাসা পেলেম জীবনে, পরাণ তো জুড়ায় না দয়াল তোমার বিহনে। ওই আমি কোথায় ছিলাম কোথায় এলাম, ও রে, আমি কোথায় ছিলাম কোথায় এলাম, কোথায় যাব চলে, যাবার বেলায় কেউ যাবে না সাথে। চেয়ে দেখি ঘোর অন্ধকার এসে ছেলে মেয়ে, দুই চোখেতে দেখি না মই চলবো কেমনে। চেয়ে দেখি ঘোর অন্ধকার এসে ছেলে মেয়ে, দুই চোখেতে দেখি না মই, ও দয়াল রে চলবো কেমনে। এবার কৃপা করে দয়াল তুমি, ও